শুভ সকাল মোর প্রিয় বন্ধুগিলা, তোমরা সবাই কেমন আছেন? আশা করং তোমরা সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে মুই হিমানি আর মোর আরও একটা নতুন ব্লগত তোমার সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। প্রত্যেক দিন না হইলেও মাঝে সাঝে সকালে করি চা খাং। তো দেখো আজি মোর বুনু গোলমরিচ দিয়ে লাল চা বানাইছে। তো বুনু কইল খাবার জন্য গোলমরিচ দিছি দেখিয়ে খালো, আর গোলমরিচ দিয়ে লাল চা খাওয়া এমনিতেও ভালো। তো দেখো আমি বিস্কিট দিয়ে চা খাওয়া ধরছুম, আর এই পেশে দুষ্টুও দৌড়ি এসিল, আর এলা তো দুষ্টু হয়েছে তো মিষ্টিও আসবে। তারপরে মুই কুট্টুসকে ডাকে ধরছুম যে কুট্টুস কিনে বাকি থাকে তুইও আইসে। তো দেখো বন্ধুগুলা, সারাটা দিন ইমেলার সাথেই মানে বাড়ির টুকটাক যা কাজ করি না করি আর সারাটা দিন ইমেলার সাথে এরকম করিয়ে দিনটা কাটি যায়। আর আজই হচ্ছে শুক্রবার, সামনের সপ্তাহে দিদা গিয়েছিল হসপিটাল চোখের ডাক্তার দেখাবার জন্যে। তো দিদাকে নাকি ডাক্তারটা আজই আরও যাওয়ার করেছে, তো দিদা নাকি হসপিটাল যাবে আজই কেনা। তো দিদা ওই জন্য মোক আসি কবাদ হচ্ছে যে দুপুরে কয়টা ভাত আন দিবার জন্যে। তো ওইটাই মুই দিদা কোনো ঠিক আছে তুই যাইস হসপিটাল, মুই এলাই ভাত রান্না করি থুই মেলায়। আইনাকান সানটাবার জন্য আমি ঝাড়ুটা নিয়ে আসিলুম, আর ঝাড়ুটা নিয়ে আসিয়ে দেখো আমার বাড়ির বিলেইটা উনি একটা এন্দুর নিয়ে আসিয়ে ওটা না খাওয়া ধরছে। তো ওইটা দেখার পরেই না মুখজনে কেমন একটা লাগিয়ে ধরছিল। তো যাই হোক বন্ধুগুলো, উনার তো নাকছে ভোগ, উয়ার যেইটা খাবার উয়ে তো ওইটা খাবে কে, আমরা বাধা করলেও তো ওই শুনবে না। আর বন্ধুগুলা আমার বাড়িতে একজন হচ্ছে সাগাই। তো সাগাইটা না খুব কোথা কয় চুপচাপ থাকে না, তো বাড়িতে মোর ভয়েস দিতে অসুবিধা হবা হচ্ছে দেখি আমি অল্প বাইরের পাশে এদিকে আসি ভয়েস দিবা ধরছু। তো এই পাশে হচ্ছে রাস্তার পাশতে আর কি, তো এদিকে গাড়ি যাচ্ছে খুব, যদি কোনো আওয়াজ টাওয়াজ আইসে তাহলে অল্প আর কি মানে ম্যানেজ করি নেন। আর মোর বুনু এই পাশে দেখো ভাত বসে দিছে, আর ভাত আছে সিদ্ধ ভাত রান্না করে দিচ্ছে, ভেন্ডি গেড়া বাইগন আলু মানে কি কি দিয়ে আর কি সিদ্ধ ভাত বসে দিছে। আর এই পাশে হচ্ছে টমেটো কাটিয়ে রেখেছে, টমেটো নাকি বাটা বানাবে, আর তার সাথে পেঁয়াজ মানে শুকান মরিচ কাঁচামরিচ কি কি নাকি উনে নিছে। আর মোর বাবা আজি মানে টেপাই বসাইছিল কালিক না বিকালে, তো আজ এই কয়টা মাছ আর কি টেপাইত পড়ছে নদীত। কইলে মুই খাইম কামুই মন নাইলা ওই যে নেয় ভাত। বুনুর কাণ্ড দেখো, ভাত বসে দিয়ে চেয়ারত কুঙ্কি টুংটুং করে বসিয়েছে দেখছেন। আর এই পাশে মোর ভাই ইচ্ছে, তো ভাইটা না অন্য কিছু জিনিস খাবার চায় না, তো ঘরে তুলে মানে ঝুড়ি ভাজা ছিল নিমকি ছিল, তো মা কিছু ঝুড়ি ভাজা দিছে ওলিয়ে বসে বসে খাওয়া ধরছিল। তো বোম্মা আসিয়া ওইটি আর কি কোবা ধরছিল দে দে মুই খাং তোর খাওয়ার লাগে না আর কি চাবা ধরছিল, কিন্তু মোর ভাই দিবা ধরছিল না। তো যাই হোক ভাই খাওয়া ধরছে, দেখো কত সুন্দর করে একলাই একলাই খাওয়া ধরছে। তারপর আছে একটা মাছওয়ালা, আর প্রত্যেক দিন এত এত মাছওয়ালা আইসে, আর মা খালি যে দেখে যে কি মাছ আনে না আনে, যদি মানে কোনো রকম ভালো লাগলে কোনো মাছ যদি ভালো লাগে তাহলে নেয়, তাছাড়া নেয় না। আর আজকে না আনছে পাঙ্কাশ মাছ আর বাটা মাছ, আর পাঙ্কাশ মাছ মুই খাং না, ইল্লে মাছ মোক একদমই ভালো লাগে না। তো বন্ধুগুলো দেখো মুই যেহেতু পাঙ্কাশ মাছ আর কি ইল্লে মাছ খাং না আর কি, পাঙ্কাশ মাছ বলতে মানে যে ইল্লে মাছ আস নাই মুই ইল্লে মাছ খাং না, তো মোর জন্য একটা বাটা মাছ নিছে। বাবা তো ঘুম থেকে উঠিয়ে গেছিল, দোলা বাড়িতে কাজ আছে, আর এলা হচ্ছে সকালের ভাত খাওয়ার জন্যে। তো বাবা বাবা আসিল হাত পা ধুইলে, তো মুই বাবাক ভাত বাড়ি দিলুম, তো বাবা এলা ভাত খাওয়া ধরছে, আর ভাত খাওয়া দাওয়া করিয়ে আরো চলে যাবে দোলা। মানে বাবা মানে বসিয়ে থাকে না, যেখানে মানে একটুকু বসে থাকে না, খালি খাবার টাইমটাই আর কি বাড়িতে থাকবে, তাছাড়া বাবা সারাক্ষণ দোলাতেই থাকে। মুই এলা একটা ঝুড়ি আর কাটায় নিয়ে চলে যাবার ঘরের পাশ পাকে। আসলে বন্ধুগুলা আমার বাড়িতে তো চাল কুমড়া গাছ আছে, বাড়ির সামনে তো একটা দুইটা চাল কুমড়া গাছ আছে, কিন্তু ঘরের পাশ পাশেও আমার জমড়া গাছ দিয়ে মানে ওই পাশে ঠাকুর ঘরে চালের উপরে তো আর কি একটা আর কি চাল কুমড়া গাছ উঠিছে। তো ওই চাল কুমড়া গাছটা তো আর কি খুব সুন্দর সুন্দর চাল কুমড়া হয়েছে। তো আমি ওর থেকে আর কি শাক পাড়বার জন্য চলে এসলুম বাইরা, কিন্তু দেখো মানে বাবা এটাই এখন আগতে এখন মই এনে রাখছিল, আর এইখান মই দিয়ে হচ্ছে কারেন্টের তার আর কি সিঁড়ি গেলে এইখান মই দিয়ে ঠিক করে, তো ওইখান মই বাবা এটা আনিয়ে রাখছিল। তো মই কেন চড়ি আর কি দেখি দিচ্ছ কয়টা কুমড়ে আছে। তো আর কি ভাই তো মোবাইলটা ধরেছিল, তো ভাই করলাম ভাই এটা সাইডটা বড় বড় কুমড়ে আছে, কিন্তু সাইডটা আর কি পুর হয়ে গেছে। তারপর পরে দেখো আমি কাইনটা বেশি একটাই আর কি এটা না পারলুম কুমড়ার না আগাল, আর ওই পাশে ভিতরে ছিল মানে মধ্য ছিল, কিন্তু ওই পাশে উপর পাকে আর যাওয়া যাবে না, যেহেতু ঠাকুর ঘরের চালের উপর, তার মধ্যে উপরত গেলেও টিন ভাঙি পড়ে যাওয়ার ভয় আছে আর কি। তারপরে দেখো আমি চলে এসলাম বাইরের পাশে, এলাম বাইরের পাশে খুঁজিম শাক, আর মানে চাল কুমড়া গাছগুলো পুরানো হয়
হয়ে গেছে, তো মোড়া মোড়া টাইপের হয়ে যাচ্ছে, এর জন্য আর কি বেশি আর কি শাক নাইও, মানে হঠাৎ মানে যেটা সেটা খুঁজলে একটা দুইটা করে আগাল পাওয়া যাচ্ছে, তাছাড়া নাইও। তারপরে দেখো এটা উপর পাশে ছিল শাক, আমি থাওয়া পাইনি দেখে বাইরে থেকে একটা চেয়ার নিয়ে আসলুম, তো চেয়ার নিয়ে আসি আর কি উপরে তো দুই একটা আগাল ছিল, ওইলে আর কি কাটি নিলুম। আর হে পাশে আর কি খুঁজি নিবে ধরছুম। আর বন্ধুগুলো জানেন বাড়িতে মাছ মাসং যাই হোক না কেন, যদি কোনো শাক রান্না হয়, যে কোনো শাক আর কি, আর বাবা পুঁই শাক, কুমড়ো শাক, এলে শাক খুব পছন্দ করে। তো এলে শাক যদি মানে রান্না করা হয়, মোর বাবা না খুব মানে মাছ মাসং দিয়ে দিলে ভাত খায়, তার থেকেও শাক দিয়ে বেশি বেশি ভাত খায়। ওই জন্য ভাবলুম আজ শাক করে নিয়ে যাং, বাবা যেহেতু এত রোদ দোলাত কাজ করে ধরছে, আর বাবা কয়েকদিন থেকে খাওয়ার রুচি একদমই নাইও, তাহলে অল্প হইলেও ভাত বেশি বেশি খাবে, তো এই জন্য আর কি আমি শাকগুলা জড়ে ধরছিল। যাই হোক হেপাক থেকে মুই আর কি কুমড়ার আগাল আর হচ্ছে কয়েকটা পুঁই শাকও পাই নিলুম, আর লাল সাদা দুইটা, মানে লাল পুঁই শাকও হয়েছে, সাদা পুঁই শাকও হয়েছে, তো দুইটাই পাই নিলুম। পাড়ে নেবার পরে হেপাশে আর কি একটা কুমড়ার আগাল ধরে দিচ্ছুম, কারণ অল্প শাকে কিছুই হবে না, আর শাক এমনি তো কড়াই চড়ে দিলে আটেই অল্প হয়ে যায়। তো এই পাশেও আসি আর কি মুই কুমড়ার আগাল খুঁজে ধরছিলাম, কিন্তু হেপাশেও আর মুই আর কি কুমড়ার আগাল পালুম না, একটা না দুইটা পালুম খালি। তারপরে দেখো বন্ধুগুলো আজ মুই হচ্ছে ইল্লা শাক পাসুং, আর হচ্ছে মানে চান্দালুং খুঁজুলুং অনেক, কিন্তু আর পালুং না, কিন্তু এলে বেশি বুঝি দেখা জোগাড়কে কতলা হয়। তো দেখো মুই এলা শাকলা নিয়ে বসি পড়লুম বেশিবার জন্য, আর সবগুলো শাকে এলা ভালো করে বেছে নিম, পোকা টোকা দেখিয়ে আর কি ঝাড়ি ঝুড়ি ভালো করে বেছে নিম। প্রথমে মুই ভাবছিলুম যে দোলা যেয়ে শাক তুলি নিয়ে আইসং, তারপরে ভাবলুম যে না দোলা যেও লাভ নেই, বেকার খালি মোর যাওয়া আর আইসাটা হবে। আসলে বন্ধুগুলো এলা না দোলা বাড়ির জমিগুলো তো খুব একটা শাক পাওয়া যায় না, কারণ যার যার জমি সবাই ঘাস মারা দিয়ে দেয়, কাউ এলা আর কি ঘাস টাস পাশুন দিয়ে খুব একটা নেলায় না আর কি। তো এই জন্য আর কি এলা তারপরে আর দোলা গেলুম না ওইটা ভাবিয়া। মোর দিদা ওই দিক না রেডি হয়ে যাবার হচ্ছে আর কি হসপিটাল যাবার জন্য। আর বন্ধুগুলো আজ মোর দিদা নয়, মোর মাও যাবে হসপিটাল, আর মোর মারও নাকি চোখের সমস্যা আর কি হয়েছে, তো মোর মাও এর আগের সপ্তাহে ডাক্তার ওটা না গেছিল। তো ওই জন্য মোর মাও আর কি ওদের ঘরে রেডি হবার হচ্ছে, আর মোর দিদা ওই পাশে রেডি হবার হচ্ছিল, তো শাড়ি কুচি কেনে আর কি মোক কোলে গল্প ধরে দিবার জন্য, তো মুই শাড়ি কুচি কেনে আর কি অল্প ঠিক করে দিলুম। মুই সবগুলো শাকে বেছে নিলুম, তো শাকগুলো বেছে নেওয়ার পরে দেখলুম যে অল্প কোনা হয়ে গেছে, তো এলে শাক আন দিলে আরও আটে আরও অল্প হয়ে যাবে। তো ওই জন্য মুই বাড়ির সামনে তো এখন ছোট্ট এখন গুয়া বাড়ি আছে, তো ওটা কিনা আর কি রসুন শাক হয়েছে, আমার বম্মা কইলে, তো এটা না থেকে কটা রসুন শাক নিবার জন্য চলে এসেছিলুম। তো দেখো এটা থেকে অল্প করে রসুন শাক নিয়ে আসিলুম, আর আজকে কিনা শাকটা অল্প করে রান্না করুন, যেহেতু আর বেশি করে পাং নাই ওই জন্যে। শাক ঠাক বেছে ধুয়ে তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে গা ধুয়ে। তো আসিয়ে দেখুন যখন আঁকাটা নাগাইম, তো দেখুন যে আঁকাটা ছাই দিয়ে ভর্তি হয়ে আছে। তো এখন ঝাড়নি হাতা ছিল, ওইখানে হাতা দিয়ে মুই আর কি এটা কেনা ছাই গিলে এইটা আঁকা থাকে আর কি ওইটা আঁকা রাখি দিব, আর ওইটা আঁকাত আমার রান্না বান্না করা হয় না। দুইটা আঁকা এমনি আছে, যখন এটা ছাই ভর্তি হয়ে যায় ওইটা আঁকাত আর কি থোয়া হয়, যখন মানে কোনো দিন যদি সময় কম থাকে দুইটা আঁকা নাগের নাগে, সেদিনে দুইটা আঁকাত মানে রান্না বসা হয়, তার আগত রান্না বসা হয় না। তো মোর ছাই গিলে আর কি ব্যারকে মানে ওইটা আঁকা থুয়ে তারপরে দেখো খড়ি কম ছিল, তারপরে খড়ি নিবার জন্য বাইরে চলে আসলো। তো খড়ি এনে আঁকাটা নাগে দিয়ে আমি কড়াই বসে দিয়ে কড়াই ডাল বসে দিচ্ছি, আর আমার বম্মা কইলে যে আজকে কেনা হচ্ছে আগত তরকারি রান্না করে তারপরে এলা ভাত আন দিস। তো এই জন্য আমি আগত ডালটাই আগত বসে দিলাম, আর ডালটা বসে দিয়ে কাঁচা কলা ভাজা করে আর পেঁয়াজ মরিচ যা যা সবজি পাতি আগে আনদি মেনকে ওইলে আমি কাটি নিবে ধরছি। বাবা তো সকালে একবার আসিয়ে ভাত খাইয়া দিয়ে দোলা চলে গিয়েছিল, আরও তো এলা বাবা আরও আসলে কোদাল নিবার জন্য, কোদাল নাকি নাগিবে। তো ওই জন্য দেখো বাবাকে দেখুন বাবা ঘামি টামি শেষ হয়ে আছে, বারাত বসে অল্প রেস্ট করে ধরছে। তো বাবা করলাম বাবা বসে গেলে যাইস না, মুই শরবত বানিয়ে দাম, শরবত খাইয়া তারপরে যাই চলে। তো ওই জন্য মুইলে ওদিকে তো ডালটা বসাতে ডালটা হয়েছে, তো ততক্ষণ এদিক না মুই এর বাবার জন্য এই পেশে শরবত বানিয়ে ধরছুম। তো চিনি আর নুনটা দিচ্ছুম, আর লেবুও কাটিয়ে নিচ্ছুম। তো চিনিটা আগত গলে নিবে ধরছুম, আর লেবুটা পরে চিপি দিয়ে দিম। তো এদিক না দেখো আমি শরবতটাও বানিয়ে নিচ্ছুম, তো বাবাকে এই পেশে শরবতটা আর কি বাবা কাকু দানিয়ে দিলুম। আর বাড়িতে বর্তমানে আমার 4জন মানুষই আছে, 4জনের জন্যই বানাসুম। প্রথমে বাবাকে 1 গিলাস দিলুম, তো পরে বাবা কলুম যে বাবা আরও 1 গিলাস দিতাম, তো বাবা কলে যদি আসে তাহলে দে। আসলে বন্ধুগুলো বাবার জন্য আর কি বেশি করিয়ে বানাসুম। তো বাবাকে মুই 2 গিলাস শরবত দিলুম, তারপরে বুনুকও দিয়ে দিছুম, বম্মাকেও দিলুম। তো বম্মাকে দিয়ে যাওয়ার পরে এলাম মুইও আর কি খাই, মানে আজকে না যা গরম পড়ছে বারবার খালি জলের টিসা পাওয়া যাচ্ছে, আর শরবত খাইলে আর কি গরমত শরবত খেলে ভালো লাগে। তো এই জন্য দেখো মুইও 1 গিলাস শরবত খাইয়া নিলুম। তো বন্ধুগুলো মোর ডালটা আন্দা হয়ে গেছে, এলা হচ্ছে আমি কাঁচা কলা ভাজা আর একটা চাল কুমড়োর একটা তরকারি রান্না করিম, তৈলে এলা রান্না করে নিম। তার জন্য দেখো কড়াইটা বসে দিয়ে আর কি এলা কাঁচা কলাটা ভাজা চড়ে দিম। আর বন্ধুগুলো তোমরা তো জানেন কি আমরা এদিকে আমাদের পাড়ার একজনের জমি লিস্ট নিয়ে আর কি মানে বটবটি আবাদ করছিল আর কি বাবা। তো বটবটিগুলো ভালোই হবাদ হচ্ছিলো, কিন্তু হঠাৎ করে বটবটির একটা রোগ চলে এসে মানে বটবটি গাছটা হলুদ হয়ে যায়। তো বটবটি গাছটা প্রায় গাছে মরে গিয়েছিল, তো কিছু কিছু গাছ আর কি ছিল, কয়েকটা গাছ ভালো ছিল, তো ওই কয়েকটা গাছ থেকে আর কি কিছু কিছু বটবটি হবাদ হচ্ছিল।
জানো তো বাবা আর কি বাজার এই মানে লাস্ট বাজার নিয়ে গিয়েছে হচ্ছে সোমবারের দিন, আর আজই হচ্ছে শুক্রবার। তো নিয়ে গিয়েছিল, পরে আর বটবটি আর মানে বেসে মানে নিগির পায় নাই, পরে বটবটি ছিঁড়ে গিয়েছে। তো যে দেখে যে যেগুলো বাকি গাছ ছিল সবলা গাছে মরে গিয়েছে আর কি। তো আমার আর কি একমাত্র আর কি সংসারটা আর কি বটবটি বেসে আর কি এই মানে টানাটুনা করে যেমনই করি হোক আর কি সংসারটা চলিয়ে দিচ্ছিল। আজ সেই রাস্তাটা আজ বন্ধ হয়ে গেলে যে এরপরে মানে চিন্তা হচ্ছে মোর বাবা তো মোর বাবা রাজমিস্ত্রি কাজ করে, কিন্তু মোর বাবার বর্তমানে কোনো কাজ নাইও। তো মা ভাবি হচ্ছে যে বাবাকে নাকি বাইরা পেটে দিবে, কিন্তু মানে বাবা নাকি বাইরা যাবে আর কি, বাবা ভাবি হচ্ছে, তো মাও ওইটাই কবাদ হচ্ছে। কিন্তু বন্ধুগুলো একটা জিনিস ভাবতেও কেমন লাগে, বাবা এলে এই বয়সে বাইরা যায় কাজ করবে, মানে এমন মনে হয় যে দিন মানে না খেয়ে থাকে তাও ভালো, তাও জন্য বাবা বাড়ির থেকে এই বয়সে বাবা বাইরে যায় কাজ করবে কেমন একটা জিনিস লাগে। আর ভাইও তো মানে যে কয় টাকা কাজ করে তাও মাসে মাসে গ্যাসের টাকা মানে গ্যাসের জন্য পেটে দেয়, গ্যাসের সিলিন্ডার কিনবার জন্য টাকা পেটে দেয়, প্লাস আমার রিচার্জ করে দেয়, ভাইও বার এই বয়সে কত করবে। তো এইটা নিয়ে আর কি বাড়ির সবারই চিন্তা ধরে গেছে, মারও চিন্তা ধরছে যে আমার সংসারটা চলবে কুঙ্কিয়ে, বাবার না কাজ কামাই না আর কিছু, ওইটা নিয়ে আর কি বাড়ির মেয়েছিল সবাই টেনশনও যাচ্ছি। তো যাই হোক বন্ধুগুলো এরকম টেনশন মানে ভালো মন্দ নিয়ে তো থাকি না গে, তো এরকম হয়তো এলা চিন্তায় আছি বা কয়েকদিন পরে হয়তো থাকবে না। তো এরকম করিয়ে বর্তমানে আমার দিনগুলো আর কি যাচ্ছে আর কি কোনো রকমের টানাটুনা করি, আর আমার টানাটুনা সারা জীবনে। তো যাই হোক তারপরেও আর কি এমন অভাব থাকলেও আর কি সবাই আর কি মানে আমার পরিবারের লোকগুলা সবসময় আর কি ভালো থাকিবার চেষ্টা করি, আর সবসময় হাসি খুশি থাকে দেখি কাউ বুঝতেও পায় না যে আমার মানে ফ্যামিলিটা আর কি এরকম অভাবের মধ্য দিয়ে যায়। আর এই পাশে দেখো আমি ভাত চড়ে দিয়েছিলাম, ভাত চড়ে দিয়ে তরকারিটা তো রান্না করে দিয়েছিলাম, ভাত চড়ে দিয়ে সে একটা রান্না করে চেয়ার নিয়ে ওই পাশে কান্ডিত বসিয়ে আমি বোনো বাইরাত বসেছিল, বোনের সাথে বাইরাত গল্প করে ধরছ। আর এই পাশে দেখো আমার আঁকা নিভিয়ে আঁকার ভূত হয়ে আছে, তারপরে আঁকাটা নাগে দিল, আর এই পাশে আমার ভাতটা হয়ে গেছে। তো এলাম আমি ভাতের না মাঠটা সেকিনি, মানে এই দিদি করে এই ভাতের মানে এই ডেস্কিটার ভাতের মাছ সেকতে না খুবই অসুবিধা হয়। আসলে এই ডেস্কিটা আমার হাত থেকে একবার অনেকদিন হলো হাত থেকে পড়ে গিয়েছিলো, পিছলে পড়ে যায় না মানে ডেস্কিটা অল্প ভেকড়া ভুকড়া টাইপের কেমন যেন হয়ে গেছে, তারপর থেকে একটু মাছ সেকতে অসুবিধা হয়। তো যাই হোক আমি ওইরকম করি আর কি কোনো রকমের মাঠটা সেকে নিবে ধরছিল। ভাতের মাঠটা আমার ছাকা হয়ে গেছে, এলা ভাতটা অল্প ঝাঁকে ঝুঁকে রাখে দিই, মানে না ঝাঁকাইলে না ভাতটা মানে কেমন দলা পাকি যায়, এই জন্য ভাতটা অল্প ঝাঁকে ঝাঁকে রাখে দিলাম। আর কিছুক্ষণ আর কি এরকম করে আর কি মানে অর্ধেকটা আর কি মানে খুলিয়ে রাখে দিম ঢাকুনি কেন। মুই ভাদান দিয়ে ঘর মানে এতটা গরম লাগি দিচ্ছিল যে হাত মুখ দিয়ে ঘৰত বলে ফ্যান ছাড়ি দিয়ে অল্প থাকি নিয়েছিলাম ঘৰত। তো থাকি নিয়েছিলাম কোনো সময় নিন গেছিলাম 13 পাংলাই, আর ঘুম থেকে উঠি তখন বাড়ির মেয়ে ছিল সবারে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমি বুনুক কুলুম তোমার ভাত খাইলে মোক দেখালে না, আমি তোমার সাথে সবার সাথে ভাত খাওয়া চাচ্ছিলাম আজি কিনা, আর তোমরা ভাত খায়া নিলাম। তো বুনু কইলে যে তখন বুনু কবাদ হচ্ছে যে তুই নিন গেছিলি এই জন্য তোকে আমি ডিস্টার্ব করং নাইও। তো দেখো বন্ধুগুলা সবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, মুই এলা একলাই বলছিলাম খাবার জন্য, আর মুই একলাই যে ভাত খাবার বলছিলাম মানে বেশিরভাগ তো একলাই খাং, আজ ইচ্ছে ছিল বাড়ির সকলের সাথে খাওয়ার, কিন্তু আর হইলে না। তারপরে দেখো আজ না সবজি পেতে হচ্ছে কতলা, আজ ভাতের থেকে সবজি বেশি 2 রকমের তরকারি, শাক, আরো মানে কাঁচা কলা ভাজা, ভেন্ডি ভাজা, আরো ফির ডাইল আর মাছ। আজ মোর জন্য তো মাছ নিয়েছিল, কিন্তু এলাই মাছ খাইম না, মাছ খাওয়ার মন চাচ্ছে না, আজ আমি এলে সবজি দিয়ে ভাত খাইম। আর এলে একটা সবজি তো আর কি সেরকম মশলা দেওয়া নাই, খালি পেঁয়াজ মরিচ তেলানি দিয়ে রান্না করা, আর শাকগুলো তো এমনি রসুন কাঁচামরিচ দিয়ে রান্না করা। খাওয়া দাওয়ার পরে ভাড়া দুইখান মাঞ্জি নিয়ে খাওয়ার যে জায়গাটা ওই জায়গাটাকে মুছি নিছুং, মুছি নেওয়ার পরে আমারে পাড়ার একটা দিদা আসিলে যে মানে চাল ভাজার চাল নাকি ভুবড়া করে রাখিছে গুন্ডা করে দিবার জন্যে। তো ওই জন্য দেখো দিদাটাকে মুই আর কি চালগুলো নিয়ে আসলে, আর চালু আছে দিদা মানে অনেকগুলা চালে ভাজছে এলো, তো অল্প সময় নেকবে এলে আর কি গুন্ডা করতে। তো মুই এই চাল ভাজাগুলো গুন্ডা করে ধরছিলাম। আর বন্ধুগুলো জানেন মো তো মিক্সি এমনিতে খুব ভয় লাগে, তো মুই ভাবলুম দিদা মা গুন্ডা করে দিবে এলাই, কিন্তু দেখে যে মাও আর কি খাওয়া দাওয়া করিয়ে ঘুমাইছে, এই জন্য আর কি এলা মুইয়ে করে ধরছু। যাই হোক মাঝে মাঝে আর কি মিক্সিতে আর কি হেটা হটা আর কি মানে গুন্ডা করা, তারপরে মাঝে সাথে অল্প স্বল্প আর কি মশলা মানে পেস্ট গরম করতে করতে একটা ভয়টা কমই ধরছে। কিন্তু বন্ধুগুলো প্রেশার কুকারের প্রতি যে একটা মোর ভয় আছে, ওই ভয়টা জীবনেও কমবে না। আমার প্রেশার কুকারে খুব ভয় লাগে, বাড়িতে কিন্তু প্রেশার কুকার আছে, কিন্তু কোনোদিনও প্রেশার কুকার রান্না করং না, প্রেশার কুকার দেখলেই মোক কেনে বা খুব ভয় লাগে। হাসে কেনে রে ভাল লাগবে হাসে কাই দিয়ে দিছে পাউডার জোরে ক ভাত খাসিস তো আস্তে আস্তে কথা কইস কেতে সেই দেখা যাচ্ছে, কিন্তু চরম খাওয়া দিচ্ছে, সরম খাওয়া দিচ্ছিস, সরম করে বাড়িতে ভাত খাবো কি, পেট ভরে যাবে তো সরম খেয়া। হাসেক তো ভাঙা দাঁতলে দেখা তো পোকা খাওয়া দাঁতলে দেখা নেই, দেখায় তো অঙ্কে হাসে মাছি এঙ্কে হাসেক মোর মতো করে হাসেক তো হাসেক না,
এই ঠোঁটলা কালটাইলে হাসা হয়ে গেছে না, পাগলি একটা। মুখ কামনা ভিজে ছিল তখন দিছিস না পাউডারটা? তাহলে এরকম হয়েছে কেন, উঠতেছে না কেন? দাঁড়া, না ধোয়া লাগে, মই মুছি দেংছে। দাঁড়া, থাক, ঠিকই আছে তাহলে। কম ঘামিছে, ঘামিব বলে। এই তো হয়ে গেছে তো। এই দেখো এখন কত কিউট লাগতেছে, এখন কত কিউট লাগতেছে। শোনা বুনু, এটা যা বই যা, উঠ বস। অঙ্কগুলো দিতে আছে, আগে অঙ্কগুলো করি। হ্যাঁ, তো এলা সন্ধ্যা নাকি গেছে, এলা বাজে 6:30। তো মোর বুনু হচ্ছে বই পড়িবার জন্যে। তো যখন আসলে দেখো যে বুনু ওখানে সাদা ফটফটা হয়ে আছে, আর মুখতে এত এত পাউডার দিছে যে গোটায় মুখখান সাদা হয়ে আছে। তো মুই করার পরে একটা উনি মুছিলে, কিন্তু মুছার পরে আর উঠি ধরছিল না। কিন্তু মুই একটা ভিডিও করে ধরছিল, দেখি বুনু খুবই সরম খাওয়া ধরছিল। আসলে বন্ধুগুলো উনার মা বাবা মানে মাসি মেশো গেছে হচ্ছে মানে ডাক্তারের ওটা নাকি গেছে, মাসির নাকি কি হয়েছে ওই জন্যে। তো উনি আর কি একলা একলা যে হাত মুখ ধুয়ে একলা একলা পাউডার ঠাউডার দিয়ে একলা একলাই চলে যাচ্ছে। তো এর জন্য আর কি এরকম। আর মাসির বাড়ি থাকলে তো মাসি আর কি রেডি করে দেয়, মুখটা ধুয়ে দেয়, মোছা দেয়, মুখত ক্রিম ট্রিম পাউডার টাউডার দিয়ে দেয়। আর উনি যে একলা একলা এরকম করে চলে যাচ্ছে। আর আসার পরে উনি আর কি অতটা আয়নার বাড়ির দেখেও নেই। তো মুই যখন করলাম তখন আর কি দেখি আর কি উনি একটা হুশ উড়িয়ে গেছে আয়নার দেখিয়ে যে এত বড় পাউডার দিছে। আর বন্ধুগুলো আজই হচ্ছে পাগড়ি ভুটান থেকে মোর দিদা আসছে, মানে মোর মান্না পিসি মোর দিদা হয় আসছে। তো বাড়ি থেকে পায়েস বানিয়ে নিয়ে এসেছে। তো সকালেই পায়েস বানাইছিল। আর দিদা মানে অনেকটা দূর, তো দিদার আসতে সময় লাগছে। আর মুই যখন দুপুরে ভাত বসাং তখন দিদা আসছিল বাড়ি, মানে আমার বাড়ি এসে পৌঁছেছে আর কি। তো দেখো তখন দুপুরে তো ভাত টাত খাওয়া হয়েছে, পরে আর পায়েসগুলো খাওয়া হয় নাই। তো এলাম ওই পায়েসগুলো আর কি সবাইকে দিয়ে দিবে ধরছুম। তো বাড়ির যা যা ছিল সবাইকে দিয়ে দিলুম। আর এই পাশে বুনুর জন্যও নিয়ে আসলুম। তো বুনু আর মুই দুজনে এলা পায়েস খামো। আর বুনু আর কি এটা না কিছু আর কি পড়া দিছিলুম লেখিবার জন্য। তো বুনু ওইটাই করে দিচ্ছিল। আর মুই বুনুর না বইগুলো অল্প সাইড করে রাখি দিলাম, সাইড করে দিয়ে আর কি বুনুকে দিলুম পায়েসটা খাবার জন্য। তো বুনুক করে দিলাম ফটাফট খায় আনে, তারপরে হচ্ছে বই পড়ি জেলায়। তো ওই জন্য বুনু খাবার হচ্ছে। তো দেখো বুনুর খাওয়া হয়ে গেছে। তো বুনু করুন যে আরও লাগবে নাকি, তো মুই ওটা থেকে মোর বুনুক আর কি দিয়ে দিলুম। আর মুই মিষ্টি জিনিস আর কি খুব একটা বেশি খাওয়ার পাং না, তো আমি অল্প কোনা খালুম। আর মোর ওটা থেকে আর কি বুনুক দিয়ে দিলুম। তো বুনু এলা শিকশিক করে খাবার দিচ্ছে। আর মোর বুনু মানে বুনুটা আর কি এই সমস্ত জিনিসগুলো খাইতে খুব পছন্দ করে। আর বন্ধুগুলো মুই যে ভয়েসটা দিবে ধরছো, কিন্তু ভয়েসটা দিতে দিতে কিনেবা খালি কথাটা আটকি যাচ্ছে, মোরে খালি খুব হাসি পেছে আর কি। বুনুর যদি খাওয়া হয়ে গেছে তো বুনু আরো বই পড়ে বসে দিলুম। তাহলে বুনু গেছে বই পড়াই, তারপরে আর কি বাড়ির দিয়ে আসি। টাটা, যাও, সকালে আসিস। হ্যাঁ, বুনুক তো বাড়ি দিয়ে আসলুম। তো বাড়ি এসে দেখো এলাম ওই চুলাটা নাগে দিয়ে এলা হচ্ছে আমার সকালে যে মাছ নিয়েছিল মাছটা মা ভাজিয়ে রাখি দিছে। তো এই মাছগুলো না খুব কাটা হয়, আর কাটাওয়ালা মাছ মুই একদমই খাওয়ার পাং না, এবং মাছের কাটা গলাত নাগে। আর মাঝে 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 কি মানে এর আগে তোমার এমন হচ্ছিল যে মাছের কাটা গালাত নাগার পরে আর কি 1 সপ্তাহ 10-12 দিন এরকম আর কি মাছের কাটা গালাত থাকি যায়, পরে ওষুধপাতি অনেক কিছু খাওয়ার পরে মাছের কাটা যায়। তো এরকম অবস্থা। তো দেখো মাছটা অল্প আমি সেঁকি নিলুম, সেঁকি নেওয়ার পরে 2টা কাঁচামরিচও পুড়ি নিলুম। আর এই পাশে একটা পেঁয়াজ কাটি নিছুম। তো পেঁয়াজ মরিচ দিয়ে আর কি মাছটা আর কি ভালো করে ভর্তা করে নিম। তো তার জন্য দেখো মাছের না কাঁটাগুলি আর কি বেশি নিম আর কি সবগুলি। আর ইলিশ মাছের কাঁটাগুলি এত সরু সরু হয় যে মানে বেশি তো আর কি মানে ভালো করে খুঁজলেও কেন বা কাটালে আর কি চান্দে পাওয়া যায় না। তো যাই হোক বন্ধুগুলো দেখো মাছের কাঁটাটা আমি ভালো করে আর কি বেশি নিলুম। তো ভালো করে কি তাও 1-2টা কাঁটা আছে সরু সরু কাঁটাগুলা। তো এই পাশে দেখো পেঁয়াজ মরিচ সরষের তেল নুন দিয়ে আর কি ভালো করে এলা মাছটা ভর্তা করে নিম, তারপরে আর কি সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আর মাছের ভর্তা করলে শুকনো মরিচ পোড়া দিয়ে বেশি ভালো হয়, কিন্তু শুকনো মরিচ খাওয়া যাবে না এই গরমে, তো ওই জন্য কাঁচা মরিচ পুড়িয়ে আর কি ভর্তাটা বানালো। আর এটার পর লেবুর রস দিলে বেশি ভালো হইলো হয়, কিন্তু লেবুর রস দিলুম না। তো ভাতে খাওয়ার সময় লেবু নিম। তো দেখো এটি হচ্ছে বাড়ির সবাই মিলে আমরা খাবার বসিয়ে গেছি, মা বোনো বাবা মুই। তো আমরা ভাত খাওয়ার বসছি। আর আমার দাদু দিদা ঘর যে ছিল আমরা দাদু হচ্ছে দিদার টিভি দেখে গিয়েছে কারবারি, বা দাদু হচ্ছে আমার পরে খাবে। তো আমরা 4 জনে খাওয়া দাওয়া করে নিবে হচ্ছি। আর মোর ভাইও খাবার হচ্ছে, মোর ভাই হচ্ছে ওই পাশে কোনা পাশে উনি টেবিলত খাবার হচ্ছে, ওই টেবিলতে খায়। তো যাই হোক বন্ধুগুলো আমরা সবাই মিলে আর কি খাওয়া দাওয়া করে নিবে হচ্ছি। আর ভিডিওটা আমি আজকে এটা না শেষ করলুম। তোমরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বন্ধুগুলা, পরের দিন দেখা হবে আরও একটা নতুন ব্লগ। তো আজকের মতো টাটা। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন।